হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম বাইরে থেকে। আমি বাইরে ছিলাম না, অবশ্য আম্মু গিয়েছিল বাইরে। আম্মু তখন একটু ভিডিও নিছিল। আর এখানে হচ্ছে নার্সারি আর কি, আম্মু বলছিল গাছ কিনবে, বাট আজকে যেহেতু ভোট, সে তো গাছ কিনতে পারে নাই। আজকে সব কিছু যেহেতু অফ ছিল, আম্মু ভোট দিতে গিয়েছিল সকালবেলা, তখন আম্মু কিছু ভিডিও করছে, ওইটাই আমি ভয়েস অ্যাড করে দিচ্ছি। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। কি করে না করে সব কিছুই দেখাবো। আম্মু বাজার থেকে সবজি নিয়ে আসছে, অনেক রকমের সবজি আছে এখানে, শাকও আছে। পুরো রান্নাঘরে ঘুরে গেছে আর কি। 2-3 দিন যেহেতু বাজারে নাকি সব কিছু অফ থাকবে, এই জন্য আর কি নিয়ে আসছে 2-3 দিন যা যা লাগবে। আপনারা দেখে থাকুন ব্লগ ভিডিওটি। বাজার থেকে ইলিশ মাছ আনলো, তারপরে এখানে গরুর মাংস আছে, চিংড়ি মাছ, ভাইলা মাছ বলে যেটাকে, আর এটা বলে পোয়া মাছ। আর এখানে সবজি আছে কিছু। আমি হচ্ছে একসাথে আমার কয়দিনের ভিডিও অ্যাড করে পরে ব্লগটা ছাড়তে হবে আমার, কারণ আমি ব্লগ ভিডিও একদিনও ভালো করে নিতে পারিনি ফুললি, এই জন্য কয়দিনের ব্লগ ভিডিও নিয়ে একসাথে অ্যাড করতে হবে। যাই হোক, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। মামা হচ্ছে কই মাছ আনছিল গ্রাম থেকে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে কই মাছ রান্না করতেছে আম্মু। আম্মু হচ্ছে কারেন্টের চুলা নিয়ে আসছে, এটা চুলা না, এটাকে কি বলে নামটা মনে পড়তেছে না। যাই হোক, ও মাল্টি কুকার আর কি, এটা আমরা নিয়ে আসছিলাম কারণ গ্যাস অনেক ঝামেলা করতেছিল, মানে ছিল না। পরে দোকানে কোথাও পাওয়া যেতেছিল না, পরে চিন্তা করলাম যে আমরা কারেন্টের মাল্টি কুকার আনলেই ভালো হবে রান্না করার জন্য। পরে এটা আনছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের পাখিগুলোকে। হচ্ছে রান্না শেষ হয়ে গেছে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে জাস্ট হচ্ছে মাছই রান্না করছে, কারণ বেশি কিছু রান্না করলে আমাদের খাওয়া যায় না, এই জন্য বলছে কি জাস্ট এক পদ যেটাকে বলা হয় ওইটাই রান্না করা হবে, বেশি রান্না করবে না, মানে একটা আইটেম আর কি। আর এখানে হচ্ছে ভাত, আর ওইখানে হচ্ছে বোম্বাই মরিচ আছে। খাওয়া শেষ করে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমাদের টিয়া পাখিকেও ভাত খেয়ে দিব কয়টা, কারণ ওরা হচ্ছে কিছুই খাইতে চায় না, পেয়ারা খায় নাই কয়দিন, এই জন্য আমরা পেয়ারা আনিয়ে ওই দিন ভুট্টা দিলাম, ভুট্টা সব হচ্ছে ফালাইয়া দিচ্ছে, খায় না, এই জন্য চিন্তা করছি যে ভাত দিয়ে দেখি খায় নাকি। এখানে হচ্ছে ঘর টর মুছা একদম কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই ডান। এখন সবাই সবার মতো ফ্রেশ হয়ে নেবে, সব রুম মুছা শেষ। আর এটা হচ্ছে আরেকটা বারান্দা, আমাদের 3টা বারান্দা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এটা হচ্ছে আরেকটা বারান্দা, এই বারান্দায় বেশি আসা হয় না। এটা তো 3টা ফুল গাছ আছে। দেখেন আমাদের একটা ধনিয়া পাতা হয়েছে, ধনিয়া পাতা গাছ, গাছটা ভালো বড় হয়ে গিয়েছে। একটা তো এই জন্য খাওয়া হয় না, বেশি হইলে খাওয়া হয়ে যেত। যেখানে একটা গোলাপ ফুল গাছ আছে, একটা বাগান বিলাস গাছ আছে, আর একটা এটা কি গাছ এটা আমি বলতে পারতেছি না। এই 3টা গাছই আছে। এই বারান্দাগুলো হচ্ছে ছোট, এটা আর পাখির বারান্দাটা অনেক ছোট। ঢাকাতে এখন ম্যাক্সিমাম বারান্দাগুলোই হচ্ছে ছোট থাকে, যে দেখেন আশেপাশে সবগুলো বারান্দাই ছোট। আমাদের বাসার থেকেও আরও ছোট ছোট বারান্দা আছে, গাছ রাখতেও পারেন অনেকে, আমরা তো তাও গাছ রাখতে পারছি। যেমন এইখানে দেখেন যে উপরে এগুলো তাও বড় আছে, বাট ওই সাইডের বাসাগুলো বারান্দা একদম বুঝাই যায় না। আর আমাদের তো তাও 3টা বারান্দা, এই জন্য আমাদের সমস্যা হয় না। এই জন্য আমাদের মনের মতো আমরা বাসা খুঁজে পাচ্ছি না। আমরা 3টা বারান্দা চাই, প্লাস হচ্ছে রুমও বড় বড় চাই, বেশি মানে বেডরুম 3টা থাকুক এরকম চাই, কিন্তু এরকম পাওয়া যায় না। তারপর আমরা বলছিলাম যে বেডরুম 2টা হইলেও সমস্যা নাই, ড্রয়িং ডাইনিং যাতে আলাদা থাকে, বাট তাও পাচ্ছি না। যাই হোক, সব কিছু ডান হয়ে গিয়েছে। এখন আম্মুর রান্না শেষ শুরু হবে। বালিশ কেন পড়ে গেছে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব, আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। এবার সব কিছু পারফেক্টলি রাখা হয়েছে। আর এখন হচ্ছে রান্নাঘর ক্লিন করবে, রান্নাঘর ক্লিন করলেই সব ক্লিন হয়ে যাবে। দেখেন ঘেট না লাগে রাইখা দিছে। আর এখানে হচ্ছে ভাইয়া বলছিল গ্রামে যাবে, এই জন্য জামা কাপড় সব প্যাকিং করছিল, কিন্তু এখন মনে হয় না যাবে। ও চাই বাইক নিয়ে যেতে, বাট ওকে বাইক নিয়ে আম্মু যাইতে দিবে না। আপনাদের সাথে কিছুক্ষণ পর আবারও শেয়ার করব।
ব্লগ ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখানে হচ্ছে আমাদের মাছগুলো আছে, ওরা ওদের মতোই আছে। ওদেরকে ওই দিন হচ্ছে আমি একটা চিংড়ি মাছ দিয়েছিলাম, ওই মাছটা হচ্ছে জীবিত ছিল বিধায় দিচ্ছি, ভালোই বড় ছিল। ওই মাছটাকে এই সাদা মাছটা খায় ফেলছে, এই জন্য চিন্তা করছে আর কোনো মাছই দেওয়া যাবে না। আর আমাদের বড় বারান্দা, এই যে আমরা বলছি যদি পাখির সেট আপ দিই তাহলে এই সাইড দিয়ে হচ্ছে সেট আপ দিব। এই জায়গাটা হচ্ছে অনেক বড়, এদিক দিয়ে সেট আপ দেওয়া হবে পাখিগুলোকে। আর আমাদের বারান্দা দেখেন এখন ভালোই আলো লাগতেছে, কারণ গাছগুলো সরাই ফেলছে। সব বারান্দায় গাছ দেওয়া হয়েছে, কিন্তু একটু মানে অল্প অল্প করে দেওয়া হয়েছে। এক জায়গা দিয়ে অনেকগুলো গাছ রাখলে তো জায়গাটা ভালো লাগে না দেখতে, এই জন্য সবগুলো একটু সাইডভাবে মানে গ্যাপ দিয়ে দিয়ে রাখছে আর কি, যাতে গাছগুলো দেখতেও সুন্দর লাগে আর কোনো সমস্যাও না হয়, অন্ধকার না লাগে। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে কিছুক্ষণ পর আমি আবারও শেয়ার করব। সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করব। এতদিন হচ্ছে আমি ব্লগ ভিডিও করতে পারি নাই, সিকনেস ছিল প্লাস হচ্ছে সবাই ছিল, ব্যস্ত ছিলাম। এখন আমি আবারও প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা আগে আমার ব্লগ ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের বাসার সামনে যে হাই রোড, ওইটা মানে কি পরিমাণ গাড়ি চলে সারাদিন। বাট আজকে একটু জ্যাম ছিল না, প্লাস হচ্ছে একটা গাড়িও ছিল না হিসাবে, এত রাস্তা ফাঁকা ছিল, দুই একটা গাড়ি জাস্ট দেখা যাইতেছিল। মানে ভালোই, পরিবেশটা অনেক সুন্দর ছিল। সব কিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি।